আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে শুকর আদায় করছি প্রবাসী ভাইদের। প্রবাস জীবন অনেক কষ্টের জীবন। যারা হাটভাঙ্গা পরিশ্রম করে 7 সমুদ্র 13 নদী পার হয়ে এই এলাকার প্রবাসী ভাই যারা মা বাবা আপনজন ছেলে মেয়ে নিজের স্ত্রী সহ আত্মীয় স্বজনকে ফেলে বিদেশের জমিনে কদম রেখেছেন, শুধুমাত্র কোন উদ্দেশ্য নয়, চুরি করব না, ডাকাতি করব না, হারাম খাবো না, হালাল খাবো এই নিয়তে যারা প্রবাসে আছেন অনেক কষ্ট করতেছেন। যেই জামা বাংলাদেশ থেকে পরনে ছিল সেই জামা এখনো চেঞ্জ করতে পারে নাই। যারা অনেক হাতভাঙ্গা পরিশ্রম করছে আমার প্রবাসী ভাইয়েরা, যারা নিজের হালাল ইনকাম হালাল রুজির একটা অংশ আজকের মাহফিলের জন্য পাঠিয়েছেন, তাদের বড়ি বাইরে থাকলো রুত এখানে। আমি তাদের শুকর আদায় করছি, সর্বস্তরের সুন্নি ভাইদের মা বোনদের শুকর আদায় করছি যারা সহযোগিতা করেছেন যথাসম্ভব। খোদাবন্দ কুদ্দুস আহকামুল হাকিমিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। একটু জোরে সোরে বলি আমিন। আমি আর দেরি করব না, ডানে বামে এদিক ওদিক না বলে কি বলতে পারি। যেহেতু আজকে অনেক বক্তা এখানে রয়েছেন, ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখতে পারবেন। বিশেষ করে আমার পাশে আমার মুরব্বী আছেন, ওনাকে উনিও আরেকবার ছিলেন মনে হয়, এর আগের বার না আরেকবার দেখা হয়েছিল মনে, আরেকবার দেখেছি আমি। আলহামদুলিল্লাহ শক্ত আছে। অনেকের চেহারা আমি এখানে চিনতে পারছি, দেখেছি। আমার নাম জানা না থাকলেও চেহারা থেকে আমার স্মরণ আছে যে করোনা পার হলো, করোনার পরেও সারা পৃথিবীতে যে ওয়াবা, যে মহামারী, যে একটা ভাইরাস রোগে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ এই অকাল ত্যাগ করে অকালে মৃত্যুবরণ করেছে। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, লাখো কোটি শুকরিয়া করছে যে আল্লাহ আমাদেরকে, আমি মহেশখালী কক্সবাজার বাসিন্দা হলেও আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আপনাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের মা বাবাকে সুস্থ রেখেছেন। এই রোগ থেকে হেফাজত করতেন, বলা মুসিবত থেকে হেফাজত করে এই সুস্থ বডি নিয়ে যে আমাদের জন্য যে হায়াতের বাজেট আল্লাহ করেছেন, তন্মধ্যে ঘন্টা 2 ঘন্টার সময় যে রাস্তাঘাটে না বসে অযথা গল্প গুজব না করে, দোকানে বসে গল্প গুজব না করে, গীবত না করে, আজকে এই মহতি বরকতমণ্ডিত মাহফিলে রহমতের বাগানে এসে আমাদেরকে আপনাদেরকে বসে ঘন্টা 2 ঘন্টায় বসে আমার নবীর ঈদ মিলাদুন নবীর হক আদায় করার জন্য যে আসতে পেরেছি, এটার জন্য সবাই শুকরিয়ার তুষ্যরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনি একটু আমাকে একটু কমিটির বাইরে বলতে, আপনি একটু সামনে আসুন। অনেক ভাই আসতেছে পিছন থেকে, বাইরে থেকে। এখানে চতুর্দিকে মনে করেন কি দেওয়া আছে, পর্দা দেওয়া আছে, যার কারণে বাইরে থেকে কোনো কেউ দাঁড়াবার দেখার সুযোগ নেই। এই জন্য একটু যারা পিছন থেকে আসছে একটু জায়গা করে দেন, মেহরবানি করে। আপনি একটু সামনে চলে আসুন, একটু সামনে। আমি কষ্ট দেব না, আমার আলোচনা কিন্তু অল্প সময়ের মধ্যে গুছিয়ে আনার চেষ্টা করবে ইনশাল্লাহ। আপনাদের দোয়া যদি থাকে, আমার নবীর রওজায়ে পাক থেকে যদি ফয়জাত বরকত আসে, যে ওলির নামে আপনারা এই সংগঠন করেছেন, হযরত শাহ সুন্দর আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার আকদস থেকে যদি ফয়জাত বরকত আসে, আমার মা বাবার দোয়া যদি থাকে, আমার পাড়াপড়শির যদি দোয়া থাকে, আমার আসাতিজা ইকরাম যাদের থেকে আমি 2 কলমা পড়েছি তাদের দোয়া যদি থাকে, আপনাদের মাই মুরব্বী তরুণ ভাইদের যদি দোয়া থাকে, একটু একটু দোয়া করেন ইনশাআল্লাহ। অসুস্থ শরীর নিয়ে আসলেও ইনশাআল্লাহ যে আয়াতে কারিমা কালামে মজিদ থেকে তেলাওয়াত করেছে ফুরকান হামিদ থেকে, ওই আয়াতকে সামনে রেখে এ মাহফিলের হক আদায় করার জন্য অন্তত পক্ষে 2-1টা হাদিস, 2-1টা ইবারত বলে মাহফিলের গুরুত্বের উপর, মিলাদে মোস্তাফার গুরুত্বের উপর, তারপরে মিলাদুন নবী যে আমরা করলাম, এই মাহফিলের আমাদের শিক্ষণীয় বিষয় কি, এখানে আমাদের শেখার কি আছে, এই ব্যাপারে কয়েক কিছু কথা বলে
কোরআন সুন্নাহর আলোকে আমার আলোচনা ইনশাআল্লাহ ইতি টানবো। সবাই আমাকে কিছুক্ষণ সময় দিতে রাজি আছেন তো? পারবেন তো সবাই? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এখানে আমার অনেক গুণীজন ব্যক্তি আছেন, অনেক কলেজের প্রফেসর, ইঞ্জিনিয়ার, অনেক রাজনীতিবিদ এসেছেন, অনেকে বক্তব্য দেওয়ার সুযোগ হয় নাই। এরাও আল্লাহর রহমত বুঝতে পেরেছেন যে আমরাও এই মাহফিলে এসে ধন্য হয়েছি। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা কোনো সভা সেমিনার নয়, এটা আমার নবীর ঈদ মিলাদুন নবী মাহফিল। আসমানের নিচে জবিরের পিঠের উপর সবচেয়ে বড় মাহফিল থাকলে বরকত মণ্ডিত, সেটা আমার নবীর ঈদ মিলাদুন নবী মাহফিল। ঠিক কিনা আমার ভাইরা? এতে কোনো সন্দেহ আছে? আমি শুধুমাত্র একটা কথা এবারত বলবো এই মাহফিলের গুরুত্বের উপর। হযরতে সিররি সকতি আলাইহির রহমত, যার নাম খতমে গৌসিয়া শরীফ পড়লে ওখানে শাহজারা শরীফের মধ্যে আমার সাইন্সা সিকুড়ের, ঠিক কিনা আমার ভাইয়েরা? যে শাহজারা শরীফ আছে যার নাম ওখানে আছেন হযরতে সিররি শক্তি হচ্ছে জুনায়েদ বাগদাদির মুর্শিদ। সুবহানাল্লাহ। আপনারা পরিচয় পেয়েছেন, তার তো কঠিন লাগবে না। হযরতে জুনায়েদ বাগদাদি আলাইহির রহমত বাগদাদ শরীফে আমার নবীর নবুয়তের তাওয়াজ্জু পড়ার কারণে উনি একজন আল্লাহর ওলি হয়েছেন। সবাই তো জুনায়েদ বাগদাদিকে চিনেন। যাদের ব্যাপারে মতানৈক্য করলে, কোনো কটাক্ষ ভাষা কিছু বললে ঈমান তো চলে যাবে, সব তো ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? হযরত জুনায়েদ বাগদাদির মুর্শিদের নাম হযরতে সিররি শকতি আলাইহির রহমত। উনি চিন্তা করলেন আমি তো চলে যাব দুনিয়া থেকে, মিলাদুন নবীর উপর যদি আমি কোনো কিছু লিখে না যাই তাহলে আমি কিয়ামতের ময়দানে আমার নবীকে চেহারা কিভাবে দেখাবো। সুবহানাল্লাহ। তিনি কি লিখেছেন? উনি লিখছেন মান কাসাদা মাওদিআন ইউকরাউ ফীহি মৌলিদুন নবী, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাদ কাসাদা রাউজাতান মির রিয়াজিল জান্নাহ লিআন্নাহু মা কাসাদা যালিকাল মাওদা ইল্লা লিমুহাব্বাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সিররি শক্তি বলতেছেন যার ইবারতটা, যার কথাটি মিলাদুন নবীর ব্যাপারে আল্লামা হাইতমি আলাইহির রহমত আন-নিয়ামাতুল কুবরা আলাল আলম কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস সিররি শক্তির ওই কথা তিনি আন-নিয়ামাতুল কুবরা আরবি টু আরবি কিতাব আমার কাছে লাইব্রেরিতে আছে, সেখানে তিনি এনেছেন। সিররি শক্তি বলেন যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলের দিকে আসার জন্য ইচ্ছা পোষণ করেছে, যে ব্যক্তি ঘর থেকে বের হয়েছে, যে মুরব্বী, যে যুবক, আল্লাহ আমি কোনো গল্প গুজবের জন্য যাচ্ছি না, দুনিয়ায় থাকতে অনেক দোকানে বসলাম, বলি খেলায় গেলাম, বল খেলায় গেলাম, ক্রিকেট খেলায় গেলাম, গানের আসরে গেলাম, নাচর আসরে গেলাম, অনেক সভা সেমিনারে গেলাম, আল্লাহ আজকে আমি ঘর থেকে বের হয়েছি উজু করে, আমি পাক পবিত্র কাপড় পরে, টুপি পরে, আল্লাহ আমি যাচ্ছি এমন একটি জায়গায় যে জায়গায় তোমার নবীর ঈদ মিলাদুন নবী চলছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নবীর মাহফিলে যাচ্ছি, এইরকম যদি কেউ ইচ্ছা করে বের হয়েছেন, আল্লামা হযরতে সিররি শক্তি আলাইহির রহমত বলেন সে জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগানের মধ্যে এসেছে। আমার নবীর ঈদ মিলাদুন নবী মাহফিলকে কি বলেছেন? জান্নাতের বাগান। এটা আজকে আপনার বিটা নাই, এটা আপনার জায়গা নাই, এটা আজকে অমুকের বিটা বলতে পারবে না। যতক্ষণ আমার নবীর মাহফিল চলবে এটা জান্নাতের বাগিচা হিসেবে পরিণত হবে। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আমি কি মন গড়া বলছি নাকি বাবা? যাক, হুজুর ছোট হতে পারি, আবা খুবা মাথায় বড় না থাকতে পারে, যা পড়েছি
ভালো করে বলেছি, মাঠে ময়দানে যেন এপ্রোপ্রিয়েট তথ্য দিতে পারি, যুব সমাজ যেন বিভ্রান্ত না হয়, তরুণরা মুরব্বীরা যেন বিভ্রান্ত না হয়। এই ঈদ মিলাদুন্নবী মাহফিল আল্লাহ পর্যন্ত পালন করেছেন। মিলাদ মানানা ये सुन्नत इलाही है, নবীর মিলাদ পালন করে এটা আল্লাহর সুন্নাত। স্বয়ং আল্লাহ নবীর মিলাদ পালন করেছে। কোরআনে কারীমের কয়টা আয়াত দেখাতে হবে আমাকে বলেন? এগুলো বললে তো লং টাইমের সময় আছে, অনেকক্ষণ সময় লাগবে, দীর্ঘক্ষণ আপনাদের চোখ শেকায়ত করবে, অভিযোগ করবে, এতক্ষণ কেন চেতন তাসস। এই জন্য আমি ওদিকে যাচ্ছি না। আমি স্রেফ ইমানদারকে বেশি বলতে হয় না। আশা করি আপনারা সবাই সুন্নি আকীদার মানুষ, ঠিক কিনা আমার ভাইয়েরা? সুন্নি আকীদার উপর তাকা, এটা সিরাত মুস্তাকিমের উপর যা আছেন সেটার বড় ডকুমেন্ট। আমরা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? সূরা ফাতিহা মূলত একটা আপনার দোয়ার একটা আরজি, ফরিয়াদ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, তুমি আমাকে সোজা পথের উপর অবিচল রাখো, আমাকে সঠিক পথের উপর কি রাখো? দায়েম কায়েম রাখো। সিরাত মুস্তাকিম কাকে বলে? আমার আল্লাহ বলেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সিরাত মুস্তাকিম সোজা পথ হইবে জানো না? যে প্রথম মাঝি আয় আল্লাহ আর নিয়ামত প্রাপ্ত বান্দা হলো, আয় নিয়ামত দি। সুবহানাল্লাহ। সিরাতাল্লাযিনা আনআমতা, যে পথে আল্লাহ তার মকবুল বান্দাদেরকে কি দিয়েছেন? নিয়ামত দিয়েছেন। তার মানে কি? নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তাই হচ্ছে সিরাত মুস্তাকিম। নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তায় হচ্ছে সিরাত মুস্তাকিম। আল্লাহ নিজে বলেছেন, একার অন্য কারো ব্যাখ্যার দরকার নাই, কোন হুজুর থেকে আর বিশ্লেষণ লাগবে না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে নিয়ামত প্রাপ্ত যারা, আল্লাহ তো নিয়ামত চাইয়েরই, নিয়ামত চাইয়ে ইতারা হারা চাই অনারা হন চাই। ইমানদাররা তো এমনি বলে দেবেন যারা আল্লাহর পক্ষ থেকে বেশি নিয়ামত পেয়েছেন, তার মধ্যে 1 নম্বরে যারা থাকবে তারা হচ্ছেন আম্বিয়া ইকরাম। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার নবী যতগুলো নিয়ামত পেয়েছেন আমরা ততগুলো পেয়েছি? নবী, আম্বিয়া ইকরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, আইম্মে মারফত, আইম্মে হাকিকত, আইম্মে আরবা, তামাউলিয়ে কেরাম, আবদাল, নুজাবা, নুকাবা, আতকিয়া। ঠিক কিনা আমার ভাইয়েরা? নবী ওলির রাস্তায় হচ্ছে সিরাত মুস্তাকিম। সে পথের উপর আপনারা থাকতে চাননি। সুতরাং যারা আল্লামা মোল্লা আহমদ জীওয়ান ফাজেল ক্লাসের মধ্যে কঠিন কিতাব পড়ানো হয়, অনার্সে পড়ানো হয়, নূরুল আনওয়ার ফি শারহিল মানারের ভিতর তিনি সিরাত মুস্তাকিমের ব্যাখ্যা করেছেন। সিরাত মুস্তাকিমের অপর নাম হচ্ছে শরীয়ত মুহাম্মদী। সিরাত মুস্তাকিমের অপর নাম কি নাম? শরীয়তে নবীর শরীয়তে হচ্ছে সিরাত মুস্তাকিম। যারা রাসূলের শরীয়ত মোতাবেক চলবে, নবীর শরীয়তের বাইরে চলবে না, তারা সিরাত মুস্তাকিমের উপর আছে। এক ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা করেছেন তিনি, সিরাত মুস্তাকিম হচ্ছে আলা আকায়েদে আহলে সুন্নতে ওয়াল জামাত। এটা মিজানুর রহমান কাদেরীর কথা নয়, এটা কক্সবাজার মহেশখালীর কথা নয়। আপনারা এখানে ফাজিল মাদ্রাসায় যান, কামিল মাদ্রাসায় যান, জামিয়ায় যান, সারা বাংলাদেশে যত সরকারি বেসরকারি মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, ওরাও এই কিতাব এখনো পড়ায়। সেখানে লিখা আছে নূরুল আনওয়ারের পাতায় মোল্লা আওয়াজ জীবন বাদশাহ আওরঙ্গজেবের আমলে, বাদশাহ আলমগীরের আমলে। ঠিক কিনা আমার ভাইয়েরা? তিনি বলেছেন যে এখানে সিরাত মুস্তাকিম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করার নাম হচ্ছে সিরাত মুস্তাকিম।
যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সুতরাং আপনারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর আছেন, এদেরকে মিলাদুন নবী আছে না নাই, সাহাবার যুগে ছিল নি, আর এইরকম এগুলো বলার দরকার নাই। এদের অন্তরে বসে গেছে, এরা দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, কোনো সন্দেহ ছাড়া সিদ্দিক আকবরের মতো, ফারুক আজমের মতো, উসমান জুন্নুরাইনের মতো, মাওলা আলী হায়দার কর্রারের মতো, শাহিন শাহ সিকুরের মতো, গৌসে মাসবান্ডারের মতো, ঠিক কিনা আমার ভাইয়েরা, খাজা গরিব নওয়াজের মতো, হযরত শাহ সুন্দর আউলিয়ার মতো, তাম আউলিয়া কেরামদের মতো এরা ঈদে মিলাদুন নবীকে মেনে নিয়েছে, উদযাপন করাকে মেনে নিয়েছে। কেউ এই জশ্নে জুলুসে মিলাদুন নবী বন্ধ করতে পারবে? আরো জোরে বলেন, পারবে? এরা তো সংগঠন পর্যন্ত করে ফেলেছে। এদের ঐক্যকে কেউ নষ্ট করতে পারবে না, কারণ মিলাদুন নবীর পক্ষে আল্লাহ আছে, মিলাদুন নবীর পক্ষে রসুল আছে, মিলাদুন নবীর পক্ষে সকল নবীর আছে, মিলাদুন নবীর পক্ষে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন্নুরাইন, মাওলা আলী, ইমাম হাসান হুসাইন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাদ, হযরত মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, হযরত হামজা গসিরুল মালায়েকা, যত সাহাবায়ে কেরাম আছে আইম্মা মারবা থেকে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাঈ, तमाम মুহাদ্দিসিন মুফাসসিরিন, স্বয়ং আল্লাহ পর্যন্ত মিলাদুন নবীর পক্ষে আছে। আর আমরা সামান্য কাঞ্চননগরের মানুষ, আমরা তো বিপক্ষে যেতে পারবো? আর আপনারা পারবেন নি? আল্লাহ, আমরা যাব না, এই মিলাদুন নবীর পক্ষে কিয়ামত পর্যন্ত থাকবো। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখানে একটা কথা বলে দিই, ইমাম হযরত সিররি সুক্তি বলেছেন, জুনায়েদ বাগদাদির মুর্শিদ, কত বড় আল্লাহর ওলি মকবুল দেখেন। উনি বলছেন যে মিলাদুন নবী মাহফিলে এসেছে, সে একটা জান্নাতের বাগানে এসেছে। নবীর মাহফিলেতে মানে খড়াইছে ব্যস্ত, বাগানে এসেছি বানাইয়া কথা নো ইম ফালতালিয়ে হোয়াটসঅ্যাপ মাঝে মিজান রহমান কাদরি কি হর আর বোধ এদিকে গুতাগুতি চাই সদিন খড়া চজুর হোয়াটসঅ্যাপে যাতে ফাটাই দিয়ে যায় ভারত কিতাবর, আর মাদুল্লাহ তার আওয়াজও নেই, দাগুতি বুঝো না সহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। জোরার ফাম ভাল লাগবে কোরআন হাদিস বুঝি বেল্লাই, সচেতন দা মরিবু। এখানে ডাল খাওয়ার জন্য, গীত গাওয়ার জন্য আসি নাই, কিছু বলার জন্য এসেছি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। হযরত সিররি সুক্তি বলেন, যে ব্যক্তি মিলাদে মুস্তাফায় এসেছে, মিলাদুন নবী মাহফিল, ঈদ মিলাদুন নবীতে, সে একটা জান্নাতের বাগানে এসেছে। তো তিনি কেন আসলেন? তিনি বললেন, তিনি লিখেছেন লিআন্নাহু মা কাসাদা যালিকাল মাওজা, ওই জায়গার মধ্যে, মৌজা মানে একটা আরবি শব্দ, উনি ওই মৌজার মধ্যে ওই মিলাদুন নবীর মাহফিলের জায়গায় ইনি এমনি আসে নাই, উনি ঘর থেকে ব্যাকুল হয়ে পাগল হয়ে এসেছে। কি জন্য? লিমুহাব্বাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কাঞ্চননগর ঘর থেকে এসেছে, ফরিদপুরের বিভিন্ন ঘর থেকে, এলাকা থেকে বের হয়ে এসেছে। এটা কোন অন্য কোন উদ্দেশ্য নয়, আমার নবীর প্রেম ভালোবাসা আছে বলে এসেছে। আপনারা নবীর প্রেম না থাকলে কেন আসতেন? তাহলে নবীর প্রেমের ভালোবাসা বহির প্রকাশ পেয়েছে আপনাদের উপস্থিতি। সংগঠনের বাইরের এই উদ্যোগ এটা প্রমাণ করছে আপনারা নবীকে 1400 বছর, আমাদের ছেলে মেয়ে পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারা সুন্নিদের পেট থেকে আসবে, তারাও নবীর মুহাব্বতে এগুলো চালিয়ে যাবে। ঠিক কিনা আমার ভাইরা? এমনি করছে না, মুহাব্বতে। আরো জোরে বলে, কিসে করছে? মুহাব্বতে। মুহাব্বতে প্যান্ডেল করলো, মুহাব্বতে আপনারা আসলেন, মুহাব্বতে নবীর মুহাব্বতে টাকা দিল, নবীর মুহাব্বতে স্টেজ সাজালো, নবীর মুহাব্বতে রাইটিং করলো, মাইকিং করলো, অনেক কিছু করলো, লাইটিং করলো। আমার ভাইরা, আল্লাহ হযরত সিররি সুক্তি বলেন,
মিলাদুন নবী মাহফিলে সবাই এসেছে নবীর একটা জান্নাতের বাগানে। এটা নবীর প্রেম ছাড়া কোনোদিন আসতে পারে না। সুতরাং তিনি একটা হাদিস শরীফ এনেছেন আমার নবীর ওখানে, কালা, একটু বলেন না কালা। হাদিস শরীফ বলতে অসুবিধা আছে নাকি? একটু বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাতে। আমার নবী বলেন, উম্মত শুনো শুনো শুনো, সিররি শক্তি যখন বললেন আমার নবীর মাহফিলে এসেছেন নবীর মোহাব্বতের কারণে, উনি ওখানে একটা হাদিস উল্লেখ করে দিয়েছেন। আমার নবী বলেন যে আমাকে ভালোবাসবে, আমার মাহফিলে তো মোহাব্বত এসেছে, সুতরাং আমাকে যারা মোহাব্বত করবে, আমার নবী বলেন কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতে যাবে। যে আমাকে ভালোবেসেছে, আমার মাহফিলে এসেছে, সে আমার সাথে কোথায় যাবে? একটু জোরে বলেন না, কোথায় যাবে? জান্নাতে যাবে। সুতরাং নবীর সাথে জান্নাতে যেতে সবাই রাজি আছেন তো? আল্লাহ আমাদেরকে মিলাদুন নবীর পক্ষে কথা বলার তৌফিক দান করুক, আমিন বলেন। একটু দরুদ শরীফ পড়ি, সালাত আলাইহি। একটু মুহাব্বতের আওয়াজে সালাত ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমি কি বলেছিলাম? সিররি সুকুতি যখন একটা ইবারত বললেন, ইনি জুনায়েদ বাগদাদির কি মুর্শিদ বলেন না? মুর্শিদ। জুনায়েদ বাগদাদি হচ্ছে মুরিদ। যত বড় মুর্শিদ, মুরিদও একটা মাথা না। মুর্শিদ ধরলে মুরিদের তন্ন না, মুরিদ দামি। হযরত জুনায়েদ বাগদাদি বলেন, আমার মুর্শিদ যখন মিলাদুন নবীর পক্ষে বলেছেন, আমাকে এক কলম লিখতে হবে। সুবহানাল্লাহ। মুরিদের মুখ থেকে কি বের হয়েছে একটু বলবো? উনি কি বললেন? কালা জুনায়েদ আল বাগদাদি। জুনায়েদ বাগদাদি বলতেছেন, ইবা ইন্তেকাল হইয়ে দে 298 হিজরি। সুবহানাল্লাহ। 298 হিজরি ইন্তেকাল হইলি, এখন চলত 1400 হিজরি। 43 44 মনে হয়। 1400 হিজরি, 44 হিজরি লেখা লিখছে নি? 44 হিজরি। তো 258 হিজরি তো যে ইন্তেকাল হয়, এখন যদি 1444 হয়, 1444 তো 298 বাদ দন না, 1400 হতো 46 মাইনাস কত? 298। 1146 বছর আগে যার ইন্তেকাল। কি কথা বলেন না? বছর কি 50 বছর কি 8 বছর কি মানুষ না? আমরা যা সুন্নিরা বলি 8 বছর কি হলে মিলাদুন নবীর বিরোধিতা করে দিনের কথা আর ননি। আজি এত 1200 বছর 1300 বছর আগে কিতাব লিখে দে, হইয়ে দিন পুণ্যম দে, ঠিক কিনা আমার ভাইয়েরা? শুনতে রাজি আছেন তো? আর গান খবর হল যে 65 ইংরেজির খবলা 2018 সালের মধ্যে খবলা করে আর জায়গা হাতি কি করবা খবলা আর কেন আগে বিয়ে সামেরা দিয়ে আর কেন মিউটেশন কি বলেন আপনারা? আমরা মন গড়া কথা বলি না। ইয়া কত তো দিয়ান সিনিয়ানো কদম বাড়ি মিডিয়াত বই বই হদ দে বেদাত 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 ফন্না বানানো ভরিবনি কইবেল নাই খেলা বাতানি কি ফন্না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কিতাবের ইবারত পড়ার কুমলতি নেই, গ্রামার ইউজ করে কিতাবের মতন পড়ার রিডিং পড়ার যোগ্যতা নাই। আর মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে। আরে মিলাদুন নবীর দলিল বাড়ি করি বললে সিদ্দিক আকবর সগলা
ফারুক আজমের চোখ লাগবে, খাজা গরিব নওয়াজের চোখ লাগবে, মাওলা আলীর চোখ লাগবে। এরাই নবীর শান কোরআন খুললে দেখবে, নবীর ইজ্জতের কথা কোরআনে খুললে দেখবে। প্রেম লাগবে, ইশক রাসূল লাগবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? আবু জেহেল আবু লাহাব कुरान खुले नबीर शान मान देखे नहीं। जब सिद्दीक ने मोहब्बत से कुरान को उठाया, सिद्दीक अकबर कुरान शरीफ যখন খুললেন মায়ার নজরে কুরআন করিমের প্রতিটা আয়াতের মধ্যে নবীর শান মান ঝিলমিল করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে চাইছিলাম? সিররি সুক্তিতে বললেন নবীর মাহফিল এটা জান্নাতের বাগান, ঠিক কিনা আমার ভাইয়েরা? ওখানে আসা মানে নবীর মোহাব্বত আসা, নবীকে মোহাব্বত করলে সে নবীর সাথে জান্নাতে যাবে। জুনায়েদ বাগদাদি বলেন আমাকে একটু বলতে হবে, মুরিদ কি বলছে একটু বলবো? বিরুত্তর ভালো কি কেন চাই আর বদ্দা হযরতুল আল্লামা কি নাম দা আনিসুর রহমান চৌধুরী সাহেব যারা নিবে আনজ্ঞ নিবে বহুত সম্পর্ক আছে তাদের অতিথি হলে একদম দড়ি দড়ি ঢুকাই দিয়া ঘরত অনেক কেন আছে না আর কে খেয়াল করো ইবে মানুষ বাজি ব্রাউন মাইন্ডের মানুষ ইবার বিরক্তকরণের কারণে দাওয়াতিয়ান লই না তো সময় না যেহেতু নতুন ব্রিজে চলে ইয়ে ফটিকছড়ি বিরাট পর্যন্ত বিরাট তো খাতির বলে দে জায়গা ইয়ান ইনকে যাতা দূর না তিন ইন আল্লাহ ওবার জানি আর পরে যারা ইতর বেওলামিকে জানলা দিয়ে খাদ দিছা তো খড় লই যা হুজুর দেখো দিছা যাই হোক এর পরও আপনাদের দোয়ায় চলে আসলাম। উনি আমাকে আমার ভাই চৌধুরী সাহেব খুব বিরক্ত করেছেন কয়েকদিন, হঠাৎ প্রোগ্রাম নিচ্ছে যার কারণে আমি অন্যান্য প্রোগ্রামগুলো এদিক ওদিক করে মোটামুটি আজকে তারিখটা নির্ধারণ করে কোনো মতে এসেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আমি আর 2 মিনিট আর এদিক ওদিক বলবো না। আমাদের মাহফিল থেকে কিছু শেখার আছে না নাই? আমাদেরকে শিখতে হবে ইনশাল্লাহ। আমাদের সমাজ ডেভেলপ করতে হবে। আজকে আমাদের আওয়ার ফ্যামিলি, আওয়ার কমিউনিটি, আওয়ার সোসাইটি, আমাদের সমাজ, আমাদের ইসলামী সমাজ ব্যবস্থা আজকে ধ্বংসের পথে, ঠিক কিনা আমার ভাইয়েরা? আজকে সমাজের মধ্যে আজকে আমাদের যে কি বলে যে সামাজিক অবক্ষয় রোধে আমাদের কোনো নৈতিক শিক্ষার কোনো গুরুত্ব আজকে আমরা দিচ্ছি না, ঠিক কিনা আমার ভাইয়েরা? সমাজ দিন দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে আমাদের কর্মের কারণে। আমাদের ছেলেরা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে আমাদের অভিভাবকদের গার্ডিয়ানের অবহেলার কারণে, ঠিক কিনা আমার ভাইয়েরা? ইনশাল্লাহ আমি কিছু শিক্ষণীয় বিষয় বলবো ইনশাল্লাহ। মিলাদুন নবী তো প্রায় শেষ মাসের মধ্যে মিলাদুন নবী আজকে না কিয়ামত পর্যন্ত চন্দ্র সূর্য যতদিন উঠতেই থাকবে মিলাদুন নবী বন্ধ হবে না। যাক জুনায়েদ বাগদাদি বলেন যখন আমার মুর্শিদ যখন মিলাদুন নবীর পক্ষে নবী মিলাদুন নবীর স্থানকে জান্নাতের বাগান বলেছে, আমি কি বলবো? আমি একটা কথা বলে দিই। জুনায়েদ বাগদাদি বলেন মান হাযারা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি আমার নবীর মিলাদুন নবী মাহফিলে উপস্থিত হয়েছে, ওয়া আযযামা কদরাহু, আমার নবীর মিলাদুন নবীর মাহফিলকে ইজ্জত করেছে, সুবহানাল্লাহ, এটাকে তাজিম করেছে, নবীর ঈদ মিলাদুন নবীর গুরুত্ব বুঝেছে, তাজিম করেছে, সম্মান করেছে, ফাকাদ ফাযা বিল ঈমান, সে মুমিন হিসেবে কামিয়াব হয়েছে, সে ঈমানি দৌলত দিয়ে কামিয়াব হয়েছে। ফাযা বিল ঈমান, সে ঈমানের দিক দিয়ে কামিয়াব, তার মানে সে একজন পাক্কা মুমিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মিলাদুন নবী করবে ঈমানদাররা, বেঈমান করবে না। বেঈমান সুন্নিরা ঈমানদাররা মিলাদুন নবীর পক্ষে থাকবে। সুতরাং হযরত জুনায়েদ বাগদাদি বলেন যারা মিলাদুন নবীকে ইজ্জত করেছে, মিলাদুন নবী পালন করেছে, এরা মূলত মুমিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ বলে সালাতুন
একটু মোহাব্বতের আওয়াজে সালাত নিয়া রাসূলুল্লাহ শাহীন শাহে আলম আলম মদিনার সুলতান। আমার একটু আসলে ঠান্ডা লেগেছে আজকে 3-4 দিন ধরে, মানে কব লেগেছে, নাকের শ্বাস এক বাসি একটা বন্ধ আর একটা চালু আছে। যে যাই হোক, এরপরও শারীরিক অবস্থা ভালো না, খুব কষ্ট হচ্ছে। আপনাদের দোয়া, আপনাদের উপস্থিতি দেখে আমার ক্লান্তি কেটে যাচ্ছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। একটু বলে শাইখিন শাহে আলম আলম মদিনার সুলতান আমিনারি দুলারা হালিমারি জানেরি জান সালাতুনিয়া আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে মিলাদুন নবী করলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ আমাদেরকে ঈদ মিলাদুন নবী উদযাপন করার তৌফিক দান করুক, আমিন বলেন। আমি আর এদিক ওদিক যাব না। নবীর আগমন আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? অনেক বড় নিয়ামত। সেই নিয়ামতকে পেয়ে আমরা খুশি না নারাজ? একটা ইবারত আমি আপনাদের খেদমতে একটা হাদিস শরীফ শোনাই দিই বরকতের জন্য। এই হাদিসটা বলে, ইনশাল্লাহ শিক্ষণীয় বিষয়ের কথা বললাম, সেটা বলবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। হযরতে ইমাম বাইহাকি আলাইহির রহমা, যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, উনি ওনার বাইহাকি শরীফের মধ্যে হাদিস নকল করেছেন। বিশেষ করে নিয়ামতুল কুবরা আল আলমের ভিতরে হাদিস আছে। এ হাদিসের বর্ণনাকারী হযরত আনাস বিন মালিক, সবাই বলুন রাদিয়াল্লাহু, যিনি আমার নবীর 10 বছর খেদমত করেছেন। কয় বছর? 1 বছর 2 বছর নয়, কয় বছর? ইনি 10 বছর আমার নবী কি করেছেন? খেদমত। ইমামুল আম্বিয়ার খেদমত করেছেন। হযরতে একেবারে তরজম না কোনো, এবার তা ফুরিয়ে না বিয়া গুলো ফরন আন এই তিতারা তো আল্লাহর হইতি। জীবন অনেক কথা বলেছি, জুবান নাফাক করে ফেলেছি, কলব নাফাক করে ফেলেছি। নবীর হাদিস পড়তে যাওয়ার মতো মাদ্রাসা ভর্তি হওয়া পড়ার সুযোগ আর আছে? সবার তো এক্সপায়ার ডেট চলে গেছে। বছরের সমাসে হলো আমাদের মুখোমুখি হাদিসটা বলতে পারেন কিনা দেখি, একটু বরকতান সবাই বলি আন আনাসিন রাদিয়াল্লাহু। আজকাল তো মারা ময়দানে হাদিস শরীফ তেলাওয়াত নেই, এটা বরকতে হতো। ইমাম হাশিমি সাবুদত তকরি করতে দিয়ে শের মিলল 220-300-400 হাদিস এনে তেলাওয়াত করে ফেলাইতো। এই মূল কিতাবর হাদিসুন তেলাওয়াত করে তো বরকতই উন যাতে তেলাওয়াত করা মারা ময়দানে বন্ধ করে দিয়েছে। কিতাবের হাদিস কিতাবে পড়ে আছে, বাংলা যদি ওয়াদ করি তখন আর বরকত নয়। ঠিক কিনা আমার ভাইয়েরা? উনকে কিতাব লিখে দে, কিতাব রাজি বেলা মাহবিলে থরি বেল্লাই ফলের ক্লাস থরাই বেল্লা মাহবিলে তেলাওয়াত করি বেল্লা লিখে দে হাদিস শুন। ঠিক কিনা আমার ভাইয়েরা? হস্ত অন্য হনো তাকে বরকতাল্লাহ তেলাওয়াত গ্রহণ দরকার আছে না নাই? সাই বরণ আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আক্কা আন নাফসিহি বা'দা আন-নবুওয়াতি মা আন্নাহু ওয়ারাদা আন্না জাদ্দাহু আব্দুল মুত্তালিব আক্কা আনহু ফি সাবি'i ওয়ালাদাতিহি। সুবহানাল্লাহ। আরো আছে হাদিস পড়লে অধ্যক্ষ করি ফেলাই। কি বলেন? এ হাদিসের বর্ণনাকারী
হযরতে আনাস বিন মালিক, ইনি নবীর কত বড় আশিক ছিলেন জানেন? ছোটবেলায় হযরত উম্মে সুলাইম বিনতে মিলহান, আনাসের বাবা ছোটবেলায় ইন্তেকাল করেছেন। ঘরের মধ্যে অনেক ছেলে সন্তান। মা চিন্তা করলেন, এতগুলো সন্তান আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, আমার এই আনাসকে আমি আমার একটা ছেলেকে যদি ইমামুল আম্বিয়ার খেদমতে দিতে পারি, আমার কিসমত ভালো। আমার একটা ছেলেকে যদি রাসূলকে দিতে পারি, খেদমতে দিতে পারি, আমার কিসমত ভালো। হযরত আনাসের মা, স্বামী তো হারা হয়ে গেছে, তখন ছেলেকে বললেন, বাবা আমি তোমাকে নবীর দরবারে দিতে চাই, তুমি কি বলো? মা দিয়ে আসেন। সুবহানাল্লাহ, এক কথায় ছোট ছেলে মা হাত ধরে আনাসকে আমার নবীর দরবারে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আনাসকে আপনার গোলামিয়ত আমি দিতে এসেছি। আমার নবী খুশি হয়ে আনাসকে রিসিভ করলেন। আনাস, তোমার কষ্ট হবে নি, তোমার মায়ের জন্য কোনো পেট ফোকা কষ্ট হবে না, মন কাঁদবেনি। ইয়া রাসূলুল্লাহ, দেখি না আমি আপনার খেদমতে থাকি না, দেখা যাক। উনি আমার নবীর দরবারে আছেন। আনাস বলেন, আমি নবীজির 10 বছর গোলামি করেছি, কিন্তু 10 বছরের ভিতরে আমি আনাসে মনে করেছি আমার নবী আমার 20 বছর সেবা করেছেন, এইরকম আমার মনে হয়েছে। আমি আনাস যখন ঘুমাই যেতাম, আমার নবী আমার চতুর্দিকে হাঁটত, কাপড় আছে কিনা, কোন মশায় কামড় দিচ্ছি কিনা। আমার নবী আমাকে আদর করতেন, খাওয়া দাওয়া করছি কিনা, পোশাক পরিষ্কার আছে কিনা। মূলত আমি নবীর গোলাম নই, আমি নবীর সেবা দিছি তা নয়, আমার মনে হয়েছে নবী আমার দ্বিগুণ সেবা দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর সুন্নাত। আপনারা যারা বাগানের জন্য বিভিন্ন দোকানে কর্মচারী রাখেন, ও আপনার সেবা দিচ্ছে, আপনাকে ওনার সেবা দিতে হবে, এটা আমার নবীর সুন্নাত। ইয়া তো কর্মচারীর বেতনও দুঃখতা খাই ফেলা, দেখাম করে দৌড়াই দে বকা দিয়ে বহুত আছে না নেই, ইনি তো খোদা রাসূলের ডর আসেনি। আমার নবী আনাস কাদর করতেন, ওজোর পানি এনে দিতেন, অনেক কিছু করতেন। একদিন মা জননী অনেকদিন পরে দেখতে গেলেন ছেলের মায়াই। বাবা তুমি কেমন আছো? মারে, আমার মন তো কাঁদতেছে না বাড়ির জন্য, কারণ আমি এখানে খুব আরাম আছি। যার কাছে আপনি আমাকে দিয়ে গেছেন ওনার বাইরে কি আছে ভিতরে কি আছে আমি আনাসের কপালে চোখে দেখেছি। আমার আর নবীর দুয়ারে কি আছে না কোয়াল সঙ্গে দেখি, আমার রাসূলের দুয়া সত্যম না। আর মাইলো খাড়ি বেলাইলো, ঠুরা ঠুরা করলো, আমি দরবারে মুস্তাফা ছাড়বো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी मेरा कर तू देखो। सलातुल्लाह সালামুন ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হচ্ছে না আপনাদের? যাই হোক, আমি যে হাদিসটা আপনাদেরকে মুখে মুখে পড়ালাম, ওই হাদিস যিনি বর্ণনা দিচ্ছে উনি হযরত আনাস। কারণ যিনি নবীর কাছে থাকতেন তিনি নবীর হাদিস বেশি শুনেছেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? আনাস বলেন, আনাস কিরকম আশিক ছিলেন জানেন? আমার নবী যখন ইন্তেকাল হয়ে গেলেন, আনাসের চোখে পানি। আয় আল্লাহ, নবীকে কেন হারাই ফেললাম, নবীকে কেন সোনার মদিনা দেখতেছি না। তাবাকাতে ইবনে সাদের মধ্যে আল্লামা আব্দুল ওয়াহাব শারানি
এই রিওয়ায়াত নকল করেছেন। হযরত আনাস বিন মালিক আমার নবীর জন্য এত কান্নাকাটি শুরু করে দিলেন নবীর ইন্তেকালের পর। উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মাওলা, আয় আল্লাহ, তোমার নবীর কাছে যতদিন ছিলাম আমার সব অভাব পূর্ণ ছিল। মনে দুঃখ লাগলে নবীর চেহারা দেখলে মন ভালো হয়ে যেত। ইয়া রাসূল, আয় আল্লাহ, আমি তোমার কাছে একটা ফরিয়াদ জানাই, আয় আল্লাহ, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যেন তোমার নবীকে দেখি সেই ব্যবস্থাটুকু করে দাও। আনাসের একটাই ফরিয়াদ, ভাই মাইকের আওয়াজ ঠিক দাও, ঠিক আছে না? আনাসের একটা ফরিয়াদ ছিল শুধুমাত্র আনাস ইবনে ওয়াসাম। আনাসের একটা আওয়াজই ছিল, আনাসের শুধুমাত্র খেয়াল নাই তেরা তুই নেন হদ আল্লাহ কবুল। এখন ঠিক আছে ভাই, খেয়াল নাই তো চাইও। আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, আমার কাছে শুধু একটা ফরিয়াদ, আল্লাহ, আমি যেন প্রত্যেকদিন তোমার নবীকে একটু দিদার পাই, তোমার নবীর। সুবহানাল্লাহ। উনি কেঁদে যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, তো যিনি নবীর গোলামি করেছেন ওনার দোয়াটা আল্লাহ এমনি কবুল করবেন। আনাস বুক বাসাইয়া কান্দিস না, হে আনাস বুক বাসাইয়া কান্দিস না, চোখের পানি জড়াইয়ার কাঁদিস না। আমার আল্লাহ বলেন, হে আনাস, নবীকে দেখার ব্যবস্থা করে দিচ্ছি। আনাস বিন মালিক ওই দোয়া করার পর প্রত্যেকদিন রাত্রে ঘুমালে আমার নবীকে স্বপ্নে দেখতেন। তাহলে 30 দিনে 30 রাত, এক বছরে 300 কয় দিন? 65 দিনের মধ্যে 365 দিন রাত আছে না নাই? আনাস ইন্তেকালের আগ পর্যন্ত প্রত্যেক দিন রাত্রে ঘুমালে আমার নবীকে দেখতেন। আনাসের ইন্তেকালের আগ পর্যন্ত প্রতি রাতে বলে খারে দিতে দে আর রসুলের দিতে দে। আর আমরা কাঞ্চননগরের মানুষ, ফরিদপুরের মানুষ, আল্লাহর প্রিয় মাহবুব নবীকে একবার দেখার জন্য বুক ভাসায় কাঁদতেছি, কত ফরিয়াদ করতেছি, আল্লাহ, তোমার নবীকে জীবন না দেখলেও কিন্তু সাকরাতের বিছানায় যে সময় 350 টাকার কাফন পরে আমাকে না ফেরার দেশে চলে যেতে হবে, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন ফেলে মাটির নিচে চলে যেতে হবে, আল্লাহ, আমার শেষ সফরকালে আমার রূহ কবজা করার আগে, আজরাইলের আগে তোমার নবীকে একবার দেখা দিও আল্লাহ। এরকম অনেক আশেক আমার নবীকে দেখেছে সাকরাতের বিছানায়। আল্লাহ, আমাদের ঘুমে চেতনা হলো, শয়্যের স্বপ্নে, আল্লাহ, সাকরাতের বিছানা হলো তোমার নবীর দিদারটুকু দিও আল্লাহ। আল্লাহ, আমাদের হাজিরিকে কবুল করো আল্লাহ। এই আনাস বিন মালিক বলছেন, আমার নবীর নবুয়ত প্রকাশ করার পর, বলেন নবুয়ত প্রকাশ করার, নবী নবুয়ত প্রকাশ করেছেন কয় বছর বয়সে? আরে বলেন না কয় বছর? 40 বছরে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এই কথাটি বোয়া, এটা ভিত্তিহীন কথা। যারা নবী শান মানছেন এরা বলে কথা যে নবী 40 বছরে নবুয়ত প্রাপ্ত হন। কে বলছে? এটা দুর্বল বর্ণনা। রাসূল পাক 40 বছরে নবুয়ত প্রকাশ করেছেন, অথচ হাদিসে আছে আমার নবী বলেন, কুনতু নবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ। আদমের রূহ এবং আদমের বডি আলাদা যে সময় ছিল, পানি এবং মাটিতে মিশ্রিত যখন ছিল আদমের বডি, সে সময়ে আমি নবী ছিলাম। এখন নবী 40 বছরের নবুয়ত পাইয়ে হতাইনের কোনো আগামাতা আছে না? নবী 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করেছেন। এই আই নবী দিয়ে নবুয়ত তাসফরি আসিল আল্লাহর পক্ষতুন ইয়া মক্কা শরীফ এলান করিকে দে, আর ওরি মানানো, আর খোদার ওরি মানানো। সুবহানাল্লাহ।
নবুয়ত নবী দিয়ে প্রকাশ করেছেন কয় বছরে? 40 বছর ফুরাইয়া আর নবীর বয়স, তখন নবুয়ত কি করলেন? জাহের করলেন। নবুয়ত প্রকাশ করার পর আমার নবী নিজের পক্ষ থেকে আকিকা করলেন। কি করলেন? এখন অনারা হনছে 40 বছর মেয়ে বখন্ডি কাকিকে আকিয়া করালে বছর 2 বছর করে ফেলে আর নইলে 7 দিনের দিন আকিকা করাই শরীয়ত মোতাবেক, ঠিক কিনা আমার ভাইরা? আপনাদের এখানে করেন না? নাতিপুতির জন্য আকিয়া করেন না? তারা আকিয়া নগরা ভাল্লা খাই ফেলা দেয়, ভাল্লার কোথায় আকিয়া করেননি আপনারা? দিনের দিন গরম ফাইলি, 7 দিনের দিন না ফাইলি 8 দিন না রিন নেই, 21 দিন নিয়ে বেজুরা বেজুরা চাই ঘরে দেরি আর না ফাইলি বহু সময় ফুয়া 20 বছর গিয়ে আঁকি কেন করেন না? বহুত বুড়ো রাখি ঘর দিয়ে আছে, বুড়ো গিয়ে গই আর বাপে জুরি না বাকি করাই নিরাপদ আর আঁকিয়ে নিলে ঘর, এগুলো খেয়াল করতে হবে। তাহলে আমার নবী নিজের পক্ষ থেকে 40 বছর পরে কি করলেন? আকিকা করলেন। অথচ ওয়াকাদ ওয়ারাদা হাদিসের মধ্যে অথচ আছে আন্না জাদ্দাহু আব্দুল মুত্তালিব, আমার নবীর দাদা যান আব্দুল মুত্তালিব আকালহু আমার নবীর পক্ষ থেকে, কারণ আমার নবী তো মায়ের গর্ভে থাকতে আব্বা জান ইন্তেকাল করেছেন, আমার নবী এতিম হয়ে দুনিয়া এসেছেন। সুতরাং বাবা যখন নাই, আমার নবীর আকিকা করলেন 7 দিনের দিন আমার নবীর দাদা যান আব্দুল মুত্তালিব। আপনারা ফাইসালা দেন 40 বছর আমার নবী নিজের পক্ষ থেকে আকিকা করলেন, ওদিকে 7 দিনের দিন নবীর জন্মের 7 দিনের দিন দাদা যান কি দিয়েছেন? তো ইয়ে দুটি কেউ না ওই আকিকে উবে তো 7 দিনের দিন করি ফেলাই অদ করি কি এদিন নবী 40 বছর পর আকিকা দিয়ে দিবে ওরকম আকিকা জবাব দেন চাই। এবার শোনেন, ওয়ালাকিকাতু লা তুআদু মাররাতান সানিয়াতান, আকিকা তো দ্বিতীয়বার হয় না। আকিকার দ্বিতীয়বার একবারে তো আকিকা হয়। এখানে একটা মশলা বলে দি, মেয়ে হলে 1 ভাগ, কয় ভাগ? গরুর মধ্যে 1 ভাগ, মহিষের মধ্যে 1 ভাগ দিলে হয়ে যাবে। ছাগল দুম্বা হলে কয়টি? ইতারা আকিকা খারা খন্ডিকে দেখো হইতো না আরে বললার মাই ফলি বেল্লাই 51 ভাগ চাল দিলে উগ্র দুম্বা দিল একবার আকিকা দিবেন দিল বাজে আকিয়া আর মরুত তৈল খবরাত ফিসর করে না মাথার দো হওয়া মরুত তল্লাইলে আকিকা হওয়া। তা আমাদের থেকে যখন জিজ্ঞাসা করে মানুষেরা তখন আমরা কি বলি? হদে ওটা একজনে করলেই দুয়া আকিকা দিলে উগ্র মরুত তল্লাই তার তো জবর হইব উগ্র তুমি দানি তার নানার তোকে দিতে হইছ আর করে বাগ করে দিয়ে কোয়াইশাল্লাহ বলি ওরা তো ছেড়াম নাই ফোয়ার মরুত তোর আকিকা সুরত দে তুই উগ্র দেনি সব তার নানার তোকে দিতে দুয়া দদ হয়ে যাবি ইচ্ছা করে বরাত করে দি সামর্থ্য তাই নতাইলি। কিন্তু এখানে একটা মশলা, শ্বশুর বাড়িতে দেওয়ার নানার বাড়িতে দেবার হন তখন উদ্দেশ্য বাধ্যতামূলক নয়, আমরা বলি আর কি। যদি কারো সামর্থ্য না থাকে একটা ছাগল দেওয়া ছাড়া ছেলের জন্য আর পারে না। আল্লামা জালালউদ্দিন আমজাদি রহমতুল্লাহ আলাইহি বাহার শরীয়তের মধ্যে মশলাটি কিন্তু ক্লিয়ার করেছেন। কারো যদি ছেলে হয়, ওই ছেলের যদি আকিকা দেওয়ার জন্য 2 ভাগ দেওয়ার জন্য যদি সামর্থ্য না থাকে, একটি ছাগল দিল অথবা 1টা ভাগ দিল তার আকিকা আদায় হয়ে যাবে। আর উপরে বলেন না সুবহানাল্লাহ। আর বাজান জিবে আছে আর মুরব্বী নেই যদি অদ হয় এবার উগ্র দিলে মানাইব না, ধুয়া দেওয়া পড়িব ফারাইল ধরিব হইতে পারে নাতির আকি উগ্র কিনলে দেবে কিপটেন ধুয়া দেওয়া দেওয়া দেয় কইয়েন। যাদের সামর্থ্য আছে তাদের জন্য কয়টা? 2টা না হলে হকাদায় হবে না। যাদের সামর্থ্য নাই তারা ছেলের আকিকা করবে কয়টা দিয়ে পারবে? 1টা দিও ছেলের জন্য, মেয়ের জন্য 1টা, ছেলের জন্য। ক্লিয়ার হয়ে গেছে মশলাটা, আর সমস্যা নেই। এবার আসেন, হায়াতুন নবী নিজের পক্ষ থেকে যা আকিকা দিলেন 40 বছর নবুয়ত প্রকাশের পর। দাদা তো 7 দিনের দিন আকিকা দিয়ে ফেলেছেন সুন্নত, কিন্তু আমার নবী যে আকিকা দিলেন
এটা কোন আকিকা? আকিকাতে আমার নবী দ্বিতীয়বার কেন আকিকা করলেন? তাহলে এটা বুঝতে হবে আমার নবী যে এটা করলেন ফায়ুহমালু যালিকা আলা আন্নাহু আন্না হাযা ফাআলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজহারান লিশুকরি আলা ইজাদিল্লাহি তাআলা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। হায়াতুন নবী, আমার নবী 40 বছরে যে আকিকা দিলেন এটার উদ্দেশ্য জানতে হবে। এটা 7 দিনের আকিকা যেরকম সেরকম না। 40 বছর আমার নবী যে আকিকা দিলেন এটা কি জন্য দিয়েছেন জানেন? এজাহার আল্লি শুকরে, শুকরিয়া জ্ঞাপনের জন্য। কি করেছে? শুকরিয়া জ্ঞাপন করেছেন আল্লাহর দরবারে। কিসের উপর? আলা ইজাদিল্লাহ, আল্লাহ যে আমার নবীকে রহমাতাল লিল আলামিন, আমার নবীকে রহমতের ভান্ডার বানিয়ে, খজিনা বানিয়ে, রহমতের ব্যাংক বানিয়ে আল্লাহ যে 12 তারিখ আমার নবীকে গত মাসে রবিউল আউয়াল 12 তারিখ পাঠাইছেন। আল্লাহ আমাকে কেন রহমতের ভান্ডার বানিয়ে আমার উম্মতের কাছে পাঠাইলো? এই শুকরিয়ার দাবি 40 বছর একটা আকিকা করে মানুষদেরকে খাওয়ালাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী নিজের মিলাদুন নবী নিজে পালন করে দেন। আমার আকিকা তো 7 দিনের দিন। আমার বাবাকে তো আমি দেখি নাই। আমার দাদা আমার জিম্মাদারি নিয়েছেন। আমি নবীর 7 দিনের দিন আকিকা দিয়ে ফেলেছেন আমার দাদা যান। আমি 40 বছরে যে আকিকা দিলাম ওটা কোনো ওই 7 দিনের দিন আকিকা, আমার আকিকা হয় নাই বলে আকিকা দিয়েছি তাই নয়। আমি যে আকিকা দিলাম 40 বছরে সেটা হচ্ছে আমি নবীর আগমনে খুশি হয়ে আমি গরু জবাই করে, উট দুম্বা জবাই করে আকিকা করে উম্মতদেরকে খাওয়াই দিলাম। তাহলে যেটা নবী দুনিয়াটা সে রহমতের ভান্ডার বনে খুশি হয়ে কি করে আকিয়া করা মানুষের খাবার। এই নবীর আগমনে আর খানসন নগরের মানসি তারপরে গরিব বিরিয়ানি করে মিলাদুন নবী করে ফাতিয়া করা মানুষের খাবাইলে গুণ হইব না? কোনো মাথা না গুণ হইব না? এদিন কুড়া খাদিছে নিবিয়া করে গুদামত ফেলা রাইতে না। আল্লাহ কবুল করো, আমিন। কষ্টর ফল্লাম গলা এক হম মাতিলে মাতির দিরি ফতিংকে একড়িকে তাই দোনাবাজি, কিন্তু কোরআন শরীফ কোরআন হাদিস যা কইম অদ অদ কই যাইমগি অসুবিধা না হলো। গলা অন্ডাকে টনক আবরত দে বোনের আওয়াজ দুর্বল ভাল লাগ দে। আল্লাহ বিয়নের কবুল করো, আমিন। খান কাদুর শরীফ বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। একটু মহব্বতের আওয়াজে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। जिसने कहा ताना बशर उसने मंदानी भी कहा था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी नूरी मोहम्मद। তাহলে আমার নবী নিজে দুনিয়ায় অস্তিত্ব লাভ করার কারণে আগমনের কারণে কি করেছেন? আমার নবী আকিকা করলেন এবং উম্মতের সম্মানার্থে করেছেন এই কাজ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী যেভাবে নিজের উপর দুরূদ শরীফ পড়তেন, আমরা তো নবীর উপর দুরূদ পড়ি নিজের গুনাহ মাফ করবার জন্য। আমার নবী নিজের উপর দুরূদ শরীফ পড়তেন, কি গুনাহ মাফ হলো না?
নবীর কাছে গুনাহ আছে? সগীরা কবিরা কোনো গুনাহ আছে? নুরুল্লাহ ওয়ারাসাল আম্বিয়া ওয়া মাসুমুন আনিস সাগাইর ওয়াল কাবায়ের, সকল নবীরা সগীরা কবিরা গুনাহ থেকে নিষ্পাপ। নবী নিজের দুরূদ শরীফ পড়তে গুনাহ মাফ করে বললাই কিল্লা ফরত দে খদ উম্মত আল্লাহ শুকরিয়া আল্লাহ আল্লাহর আরজের 12 তারিখ ফাতালি দুনিয়াত হানসফুরর মাইনসে কেন আর ফাইলু ইমামুল আম্বিয়ার উম্মত বনি তারিল। আয় আল্লাহ, আখিরে জামানের উম্মতের জন্য কেন আমি রহমত হিসেবে এসেছি, এটার শুকরিয়ার জন্য আমার নবী নিজের উপর দুরূদ শরীফ পড়তেন। रहमती वाला आया नबी है, रहमती वाला आया नबी, धूम मची है, धूम मची है, सलातुल्लाह। তাহলে আমার নবী যদি শুকরিয়া প্রকাশ করতে গিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জাহের করতে গিয়ে যদি নিজে আকিকা করেন, ঠিক কিনা, জবাই করে মানুষদেরকে খাবান হালাল প্রাণী, তাহলে ফায়াস্তাহিব্বুলানা, আমাদের করণীয় কি? কাঞ্চননগরবাসীর করণীয় কি? ফায়াস্তাহিব্বুলানা, আমাদের জন্য মুস্তাহাব আইজান, অনুরূপ ভাবে যেভাবে নবীজি করেছেন এজহার ও শুকরে আমাদের শুকরিয়া প্রকাশ করা আমাদের উপর মুস্তাহাব। কখন? বিমাউলিদিহি বিল ইজতিমা, সুবহানাল্লাহ, নবীর আগমনে খুশি হয়ে সবাই ইজতিমা করে জমায়েত হয়ে শুকরিয়া প্রকাশ করা, এটা আমাদের জন্য মুস্তাহাবের সওয়াব। তাহলে আরাজিয়া ইজতিমা করি কিনা না করি? ইজতিমার সম্মেলন বোন একখান দিয়ে আসছেন নয় আইনে যে নবীর ফাই দিয়ে শুকরিয়া কি করলাম, নবীর শুভাগমনে যে আমরা কৃতজ্ঞতা জাহের করলাম, এটা আমাদের জন্য মুস্তাহাব। ওয়া ইতআমুত তুআম, এবং মানুষদেরকে খানা খাওয়ানো এটাও মুস্তাহাব। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াতে মিলাদুন নবিল্লাহ খানা পাক করলেন শুয়োর গোশত বলি হর, নাউযুবিল্লাহ, না শুয়োর গোশত হইলি তো মিলাদুন নবিল্লাই ও গিয়া হইলে ভানো। আচ্ছা যাইতে হইলে লতা লম্বজিম খানা খাবন, নবীর আগমনে একত্রিত এনে শুকরিয়া প্রকাশ করন, এটা আমাদের জন্য মুস্তাহাব। এবং এরকম এরকম আরো যত কাজ আছে নেকি কাজ, এগুলো সব মিন উজুহিল কুরবাত, এগুলো আল্লাহর নৈকট্য লাভের উপায়। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন, তোমরা মুস্তাহাব নিয়ে টানাটানি করো কেন, ফরজ কাজ করো না? অনেক প্রশ্ন আছে না নাই? ফরজ নগরী বেড়া মুস্তাহাব মিলাদুন নবিল্লাহ কত বহুত বেড়ি মার দাসে না নাই? আজ ওয়াপান গুড়া করে দি ফেলেন যে মুলিও খর মিলাদুন নবীর গরদ দে মুস্তাহাব ফামলে ফালত দেখিলে ফরজ সাম করন না, খদ আছে না নাই? তাহলে তার জন্য উত্তর কি? হে মাওলানা সাহেব ও ইসলামিক আলোচক, মুস্তাহাব